সেখান থেকে অর্চনা কুকিং ভ্যারাইটি আপনার সামনে এসছে। আজকে আমি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আজকে আমি মটরের ঘুগনি বানাবো। কীভাবে বানাচ্ছি আমাদের দেখাচ্ছি, আর দেখতে থাকুন কীভাবে তৈরি করব। আর বানাবো তার সাথে মাংসের পকোড়া। কীভাবে বানাচ্ছি আমাদের দেখাচ্ছি। খুবই দেখতে ভালো লাগবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। আমি প্রথমে এই মশলাটা আমি করে নেব। জিরে নিয়েছি, ধনে নিয়েছি, লঙ্কা, আর নিয়েছি আমি এলাচ আর লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি কাঠশাল আর তেজপাতা, আর নিয়েছি দারুচিনি আর তেজপাতা। এই দেখুন সবুজ মটর আর আলুকেও আমি এমন ছোটো ছোটো করে পিস করেছি ঘুগনির মতো। মাংস নিয়েছি, মাংসকেও আমি ছোটো ছোটো করে পিস কেটে নিয়েছি। দেখুন এমন ছোটো ছোটো করে পিস কেটে নিয়েছি। আর মশলা দেবো বাটা লঙ্কা আর রসুন, আদা, পেঁয়াজ, ধনে লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা। মটরটা আমি সেদ্ধ করতে দেব। গরম হয়ে গেছে জল, আমি এই মটরটা জলের উপরে দিয়ে দেব। দিয়ে দেব লবণ দেব পরিমাণ মতন, হলুদ দেব 1 চামচ আর হাফ চামচ দেব। এবার চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে দেব। এবার আমি খুন্তি দিয়ে এমনভাবে নেড়ে নেব, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব। মটর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব। যেগুলো আগে দেখিয়েছিলাম আমি এগুলো একসাথে ভেজে নেব। এবার আমি নামিয়ে নেব। প্রথমে আমি লবণ দেবো মাংসটায়, হলুদ দেব 1 চামচ, সামান্য পরিমাণে লঙ্কা দিচ্ছি, সরষের তেল, আর যে গুঁড়ো করে মশলা ছিল এই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। পকোড়া খাবে, আমি তেল দেব কড়াই, তেলের উপরে আমি চিনি দেব। চিনিটা দিচ্ছি আমি রং করার জন্যে চিনিটা দিচ্ছি। হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো তেলের উপরে। চিনিটা লাল হয়ে উঠে গেছে দেখুন। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো তেলের উপরে দেবো। এবারে দেবো কাঁচা লঙ্কা চিরা, এইভাবে ভালো করে নেড়ে নেব। লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এই রসুন বাটাটা দিয়ে দেবো। এখন রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল হয়ে। এবার আমি লঙ্কাটা দেব, লঙ্কা বাটা, এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। এভাবে নেড়ে নেব। এবার আমি হলুদ দেব 2 চামচ, লবণ দেব পরিমাণ মতন, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। এভাবে এক এক করে উপকরণ দেব আর নাড়তে থাকবো।
এবার আমি টমেটোর কুচোগুলো দিয়ে দেবো, দিয়ে আবার আমি নাড়তে থাকবো এমনভাবে। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি হালকা করে জল দেবো। এভাবে নেড়ে নেব। মশলাটা হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো মশলার উপরে, দিয়ে এবার আমি নেড়ে নেবো এমনভাবে। এবার আমি ঢাকাটা খুলে নেব, নিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি সিদ্ধ রাখা মটর আর আলু আমি ওই মাংসের উপরে দিয়ে দেবো। এবার আমার করে ভালোভাবে নেড়ে নেব। মাংস কষা হয়ে গেছে, এবার আমি ভালো করে নেড়ে এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেবো। জল দিয়ে দিছি, কেমন হয়েছে দেখুন, লাল হয়ে গেছে তরকারিটা কেমন হবে। এবার এরকমভাবে লাল হয়ে গেছে, এবার সিদ্ধ হবে। এবার আমি এই ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব, দেখবো হয়েছে কি না। আর খুন্তি নিয়ে আমি ভালোভাবে দেখে নেব কেমন হয়েছে। দেখুন রসাটাও পাতলা হয়েছে। এবার আমি ধনে পাতা দেবো, ছড়িয়ে দেবো চারিদিকে। দু তিন মিনিট পরে আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। এবার আমি এই গুঁড়ো মশলাটা আমি উপরে ছড়িয়ে দেব। দেখুন কেমন হয়েছে, আপনারাও এমনভাবে খাবেন। এবারে মাংসের পকোড়া বানাবো। দেখুন আমি পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। মাংসকে এমনভাবে কেটে নিয়েছি। চাল গুঁড়ি দেবো আর এরাও রয়েছে। আমি মাংসকে আমি মাখিয়ে নেব। প্রথমে দেব মাংস, পেঁয়াজ দেব, লঙ্কা দেব, রসুন দেবো আর আদা বাটা, ধনে পাতা। এবার এক এক করে সব উপকরণগুলো আমি সব দিয়ে দেব। এবার দেব আমি এরাউট, চাল বাটা, চাল গুঁড়ি, খাবার সোডা, হলুদ দেব 1 চামচ, লঙ্কা গুঁড়ি দেব 1 চামচ, লবণ দেব পরিমাণ মতন, গুঁড়ো মশলা দিয়ে দেব।